আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ গণিতের ২১ নাম্বার পৃষ্ঠার আজকে সমাধান করব। ঠিক আছে? তো এখানে বলছে নিজে করি। তো এখানে দেখো শুরুতে কিছু টিক চিহ্ন আমাদের করতে হবে। তো এখানে আমাদের শুরুতে দেখো ১ নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এখানে বলছে আ অর্থাৎ একক, দশক, শতক, হাজার ৭২,৫১০ দেওয়া আছে, তাই না? তো এই সংখ্যাটিতে যে ২ আছে, ২ এর স্থানীয় মান কত হবে? এই শূন্য যদি আমাদের একক হয়, ১ হচ্ছে আমাদের দশক, ৫ হচ্ছে আমাদের শতক। তাহলে এই ২ কিন্তু আমাদের হাজারের ঘর। হাজার হচ্ছে, তাই না? হাজারের ঘর। তার মানে উত্তরটা কী হবে আমাদের? এই যে গ নাম্বার হাজারের ঘর। আচ্ছা। এরপরে দেখো ২ নাম্বার। তো ২ নাম্বার এখানে আমাদের কি বলতেছে? সরি। তো এখানে আমাদের ২ নাম্বারটায় বলতেছে যে ০ এবং ৯ দেওয়া আছে এবং হচ্ছে ৮, ৩ দেওয়া আছে। ২, ৪ টা অঙ্ক দেওয়া আছে, তাই না? অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে ৮ এর স্থানীয় মান কত হবে? ঠিক আছে? বৃহত্তম সংখ্যা আমাদের কিরকমভাবে লিখতে হবে? প্রথম হচ্ছে ৯ আগে লিখতে হবে। ৯ তারপরে হচ্ছে কত? ৮ লিখতে হবে। তারপরে হচ্ছে কত লিখতে হবে? ৩, ০ লিখতে হবে, তাই না? ৩ তারপর ০। তাহলে দেখো এখানে বলছে ৮ এর স্থায়ী মান কত হচ্ছে? তাহলে ০ যদি এককের ঘর হয়, তারপর হচ্ছে ৩ এর ঘর হচ্ছে আমাদের দশক, আর ৮ এর ঘর হচ্ছে আমাদের কত? একক, দশক, শতকের ঘর। তাই না? ৮০০ হবে, ৮০০, এই যে এটা। এই যে ৮০০ হবে। ঠিক আছে? শতকের ঘর ৮০০ হবে। আচ্ছা, এরপরে দেখো ৩ নং রয়েছে ২৭,৫৩৪ কত অঙ্কের সংখ্যা? ২৭,০০,০০০। ২৭,০০,০০০ আমরা কিভাবে লিখব? ২, ৭, ২৭,৫৩৪, ৫৩৪, ৫৩৪। ঠিক আছে? এখানে কয়টা সংখ্যা দেখতে পাচ্ছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাই না? ৫৩৪, তার আগে ২টা শূন্য দিতে হবে এখানে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে? তাহলে ৩, ৪, ৫, ৬, ৭। ২৭,৫৩৪ কত অঙ্কের সংখ্যা? ৬ অঙ্কের হতে হবে, ৬ অঙ্কের। ঠিক আছে? ২৭ লক্ষ, ২৭ লক্ষ, ২৭ লক্ষ ৫৩৪। ২৭ লক্ষ ৫৩৪। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আরেকটা শূন্য হবে। তাহলে কয় ঘর? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭ ঘর হচ্ছে, তাই না? এই যেটা গ নাম্বারটা হবে। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে কি বলছে? ৪ নাম্বারটা। ৪ নাম্বার এখানে আমাদেরকে বলছে যে ৪, ৮, ৮, ৬, ০, ৭ অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা। এই যে গ নাম্বারটা হবে। ঠিক আছে? জোড় সংখ্যা যেহেতু বলছে। আর এরপর আমাদের ৫ নাম্বারটা কি বলছে? আচ্ছা, রতি ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল। সাথী কত লিখবে? ৫ অঙ্ক লিখছে, তাই না? ৫ অঙ্ক লিখলে তো আগেরটা কি হবে? এই যে ৪ টা ৯ হবে। আগেরটা ৫ অঙ্কের ক্ষুদ্রতম লিখছে। তার ক্ষুদ্রতম মানে কি? ৫ অঙ্কের ক্ষুদ্রতম হলে কয়টা হবে? ৫ টা ৯ হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আগের সংখ্যাটা লিখতে বলছে, তার মানে কত হবে? ৪ টা ৯, যে গ নাম্বারটা হবে আনসার। আচ্ছা, এরপর দেখো এখানে বলছে ২ নং এ যে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি, স্থানীয় মান বের করি। তো এগুলা প্রথমে কথায় লিখতে হবে। দেন হচ্ছে উচ্চস্বরে পড়তে হবে। তারপর হচ্ছে স্থানীয় মান বের করতে হবে। প্রথমটা আছে ৯,৬৮,৫৫৬। তো চলো এটা আমরা হচ্ছে প্রথমে করি। এই যে এটা ১ নাম্বারটা, এটাই আমরা প্রথমে করব এখন। ঠিক আছে? তো যা হোক, আমাদের ১ নাম্বার যেটি ছিল এখানে, আমাদের ১ নাম্বার কি ছিল? আ ৯,৬৮,৫৫৬। ঠিক আছে? তো তুমি লিখবা হচ্ছে ৯,৬৮,৫৫৬। ৫৫৬ লিখে দিবে। ৫৬ ছয়কের ছাপ, ২ ৯ ন দিবে। ঠিক আছে? ৫৬। তাহলে এখানে ভালোভাবে খেয়াল করো। ঠিক আছে? এই যে ৯,০০,০০০ তোমাদের হচ্ছে কত? ৬৮,৫৫৬। এই ৬ হচ্ছে আমাদের এককের গড়। এককের গড়। ঠিক আছে?
এককের গড় একক, বা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। তো যেহেতু আমাদের স্থানীয় মান বের করতে বলা হয়েছে, তো এটা হচ্ছে আমাদের এককের গড়, তাই না? 6, এটা আমাদের দশকের গড়, এখানে 50 হবে। এটা আমাদের শতকের গড়, এখানে হবে 500, 00। এটা আমাদের একক, দশক, শতক, হাজার, হাজারের গড়। হাজার গড় কত হবে? 8000। তারপরে আমাদের এখানে কি আছে? এটাও 60,000, মানে 6 দিয়া কয়টা হবে? 0। একক, দশক, শতক, হাজার, হ্যাঁ। এটা আমাদের লক্ষের গড়। লক্ষের গড় কত হবে? 9 দিয়া একটা শূন্য, দুইটা, তিনটা, চারটা, 5টা শূন্য হবে, ঠিক আছে? এটা হচ্ছে 9। যাক, এইভাবে হচ্ছে তোমরা বাকিগুলা বের করে ফেলবা। যেমন তারপরেরটা যদি আমরা বলি যে তোমাদের হচ্ছে এটা কোন ঘর, এই যে এটা, আচ্ছা সরি, তো এটা হচ্ছে কোন ঘর? এখান থেকে একক, দশক, শতক, হাজার, হাজার, অযুত, লক্ষ, 81,69,290, যেটা, ঠিক আছে? এটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,89,16,700 কত? 82 হবে, ঠিক আছে? 4 নাম্বারটা কী হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2 কোটি আমাদের হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 কোটি, 2 লক্ষ, একক, দশক, শতক, হাজার, 2022, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে 3 নাম্বারটা দেখো, সংখ্যাগুলো অঙ্কে কথায় লিখি, যেগুলা সংখ্যাগুলো কি বলছে? অঙ্কে এবং কথায় লিখব। 69,000 দিয়ে তৈরি সংখ্যা অঙ্কে কীভাবে লিখবো সেটা লিখবো, তাই না? 69,000 দিয়ে তৈরি সংখ্যা এবং 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। তো চলে আনসারটা তোমাদের দেখায় কীভাবে লিখবা। তাহলে এখানে খেয়াল করো, 69,000 দিয়ে তৈরি সংখ্যা কীভাবে লিখবা? 69 লিখে 3টা শূন্য দিবা, 69,000 তৈরি সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে? আর 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা, 1 দিয়ে কয়টা শূন্য দিবা? 2, 4, 6, 7টা শূন্য দিবা, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি হয়ে যাবে। 100 লক্ষই 1 কোটি, ঠিক আছে? এটা তো সবাই জানে। আর 2000 দিয়ে তৈরি সংখ্যা, 2000 দিয়ে তৈরি সংখ্যা, 2 দিয়ে 2, 4, 6টা শূন্য দিবা। আর তারপর হচ্ছে আমাদের কি বলছে? 12 লক্ষ, 12,000, 1212 দিয়ে তৈরি সংখ্যা, এই যেটা 12 লক্ষ দিতে হবে প্রথমে, এই যে 12 লক্ষ, তারপর 12,000, 1200 এবং 12। তো এটা হচ্ছে আমাদের ফলাফল ফাইনালি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 12,13,212, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 4 নং-এ আমাদের এখানে যেটি বলছে, এখানে উদাহরণ অনুসারে সঠিক স্থানের সংখ্যা বসায়। এই যেটা খুব ভালোভাবে খেয়াল করা, এই যে এখানে দেখো একটা সংখ্যা দেওয়া আছে। এই দেখো 2, 1 হচ্ছে আমাদের এককের ঘর, এই যে এককের ঘর বসেছি। এই 3 হচ্ছে আমাদের দশকের ঘর বসালাম। এরপরে এখানে 2 হচ্ছে আমাদের শতকের ঘর বসালাম। এরপরে হচ্ছে আমাদের 8, এই যে হাজারের ঘর বসালাম। এরপরে হচ্ছে আমাদের 7, এই যে অযুতের ঘর বসালাম। এরপরে আমাদের 4, এই যে লক্ষের ঘর। তো 4 লক্ষ কত? 4,78,231, ঠিক আছে? আচ্ছা, এটা ঠিক একই রকম। এটা 3 হচ্ছে তুমি এককের ঘর বসাবা, যে এককের ঘর বসালাম। তারপরে 4 দশকের ঘর, 0 হচ্ছে আমাদের শতকের ঘর, 9 হচ্ছে আমাদের হাজারের ঘর, ঠিক আছে? 1 হচ্ছে অযুত, 7 হচ্ছে আমাদের লক্ষ এবং 6 হচ্ছে নিযুতের ঘর, যেটা। এভাবে হচ্ছে বসিয়ে দিবা, এই যে এখানে বসানো আছে, যেখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর সর্বশেষ যেটা আছে দেখো নিচে, কমা ব্যবহার করা, ঠিক আছে? কমা কীভাবে ব্যবহার করে? এখানে দেখো, এই যে একক, দশক, শতক, হাজার, হাজার ঘরে একটা কমা দিয়েছি, তারপর অযুত, লক্ষ, লক্ষের ঘরে এবং হচ্ছে কোটির ঘরে, ঠিক আছে? এভাবে হচ্ছে কমা বসিয়ে দিয়েছি, এটাও বসানো হয়েছে, এটাও বসানো হয়েছে। এভাবে হচ্ছে কমা বসিয়ে দেবে জাস্ট। তো এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর 21 নম্বর পৃষ্ঠার সমাধান সম্পূর্ণ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।